এখন আজকে আসতে গিয়ে পড়ে গেছে, ও জানে না, পড়ে গিয়ে কিন্তু এসেছে। আরে ওর যাবে কোথায়? ওদের জীবনের কি মূল্য নেই? ওদের জীবন জীবিকা রক্ষা, যা সংবিধান রক্ষা, রাষ্ট্রের কি দায় নেই? এই চুরির অ্যাকাউন্টেবিলিটি নেবে না রাষ্ট্র? হ্যাঁ, সমস্ত রাজনীতি, সমস্ত কিছু তদন্ত হচ্ছে। হোয়াই নট এসএসসি 2016 সালের মামলার পুনরায় তদন্ত হবে? কেন সিবিআই 1-to-1 জিজ্ঞাসাবাদ করবে না? কেন রিপ্যানেল হবে না? 2016 সালের SLST 1 এবং RLST 3 তাদের যোগ্য চাকরি, যাদের বিনা দোষে পূর্বতন সরকারের দুর্নীতির জন্য চাকরি চলে গেছে, সেই চাকরি ফেরাতে হবে। এখনও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন বাকি আছে। সরকার জমা দিলেই, পূর্বতন সরকার জমা দেয়নি বলে চাকরি বাতিল হয়েছে। সুতরাং এই তালিকা জমা দিলেই প্রত্যেকটা ছেলে মেয়ের যোগ্য চাকরি ফিরে যাবে। পূর্বতন সরকারের যে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের চটি, সেই চটিতে এই সরকার পা গলাবেন না, এটা আমরা আশা করি। তিনি আমাদের ডাকবেন বলেছিলেন, ডাকলেন না। তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, যাননি। আমাদের চাকরিহারারা মারা গেছে 3 জন, একজন আত্মহনন করেছে। বিভিন্ন কেসগুলো রিওপেন করছেন, খুশি আমরা। বিভিন্ন আর্ত মানুষকে সাহায্য করছেন, খুশি। কিন্তু আমাদের 10 জন মারা গেছে, তাদেরকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের পরিবারে একটা চাকরি দেওয়া হোক। এইগুলো কথাগুলো বলা মানে ওই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে চোখে আঙুল দিয়ে প্রশ্ন তোলা। SSC 2016 সালের OMR-এর ভিত্তিতে সেগ্রিগেট তালিকা নিয়ে যোগ্য চাকরি ফেরানো হয়। আজকে প্রেস কনফারেন্সের সময় বৃষ্টি হয়েছিল, প্রতিকূল পরিবেশ, এগুলোও আমাদের শিক্ষা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নের কথা বলছেন, তাহলে এদের জীবন জীবিকা রক্ষার জন্য তিনি 2016 সালের OMR-এর ভিত্তিতে তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক এবং সেগ্রিগেট করুক। চাকরিগুলো এভাবে চলে যাবে, এর দায় নেবে না, তাহলে কি পুরনো সরকারের সাথে নতুন সরকারের কোনো পার্থক্য থাকবে না? বিশ্বের সমস্ত ঘটনাই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এদের আত্মত্যাগের উপর ভর করে আমাদের সংগঠিত সকলের লড়াইয়ের উপর ভিত্তি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই যে আদিবাসী শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন, এরা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, তাহলে এদের জীবনের মূল্য কে দেবে? দাদা, আগস্টেই তো সময় শেষ, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নিরাশাবাদীর মতো আমি বলবো না যে অন্ধকার। আমরা সংগ্রামী, আমরা অধিকার বঞ্চিত, শোষিত, রাষ্ট্র দ্বারা নিপীড়িত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আমরা আগামী 7 তারিখ, 7ই আগস্ট, আপনারা জানেন যে শুক্রবার দুপুর 12টায় শিয়ালদা স্টেশনে আমরা জমায়েত হয়ে APC রোড, SN ব্যানার্জি রোড, ধর্মতলা, ড্রোরিনা কোচিং হয়ে BC রায় মার্কেট হয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল, সমাবেশ এবং অনির্দিষ্টকালের অবস্থান অনশন আন্দোলনের ঘোষণা করেছি। আমরা যে আমাদের যে ন্যায্য দাবি, 2016 সালের SLST 1 এবং RLST 3 তাদের যোগ্য চাকরি, যাদের বিনা দোষে পূর্বতন সরকারের দুর্নীতির জন্য চাকরি চলে গেছে, সেই চাকরি ফেরাতে হবে। মাননীয় আজকের মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা, তিনি আমাদের মাথায় হাত হোক বিভিন্ন আন্দোলনে গিয়ে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে যোগ্য চাকরি, যোগ্য তালিকা নিয়ে OMR-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাবেন। এখনও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন বাকি আছে। সরকার জমা দিলেই, পূর্বতন সরকার জমা দেয়নি বলে চাকরি বাতিল হয়েছে। সুতরাং এই তালিকা জমা দিলেই প্রত্যেকটা ছেলে মেয়ের যোগ্য চাকরি ফিরে যাবে। কেন করছেন না? কিন্তু আগের সরকার এই সরকারের মধ্যে কোনো পার্থক্য কি? আমরা পার্থক্য চাই। আমরা চাই পূর্বতন সরকারের যে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের চটি, সেই চটিতে এই সরকার পা গলাবেন না, এটা আমরা আশা করি। আমরা হতাশ হচ্ছি এই কারণে, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জনতার দরবারে কথা বলার সময় তিনি আমাদের 2 মাস সময় চেয়েছিলেন। আমরা দেখবেন 2 মাস রাস্তায়ও বেরোয়নি, কোনো কথা আপনাদের 2 মাসে আপনাদেরকে কোনো বাইটও আমরা দিইনি। তিনি আমাদের ডাকবেন বলেছিলেন, ডাকলেন না। তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, যাননি। উল্টে আমাদের চাকরিহারারা মারা গেছে 3 জন, একজন আত্মহনন করেছে এবং তিনি রথযাত্রায় 300 কোটি টাকা সাহায্য করছেন, খুশি। বিভিন্ন কেসগুলো রিওপেন করছেন, খুশি আমরা। বিভিন্ন আর্ত মানুষকে সাহায্য করছেন, খুশি। কিন্তু আমাদের 10 জন মারা গেছে, তাদেরকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের পরিবারে একটা চাকরি দেওয়া হোক। এটা কি পূর্বতন সরকার করেনি? তাহলে এই সরকার তো মানবিক সরকার, এই সরকার আমরা এনেছি। তাহলে আমরা সেই কথা বলতে এসেছি, এটা সরকার বিরোধিতা নয়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন চাকরি ফেরানোর বিষয়ে।
গোটা বিজেপি দলকে তিনি সভাপতি মহাশয় তৎকালীন তাকে বলেছিলেন এদের লিগ্যাল সাহায্য দাও। তাহলে আজকে কেন লিগ্যাল সাহায্য দেওয়া হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কেন ব্যবস্থা নিচ্ছে না? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী কথায় কথায় দেশের প্রধানমন্ত্রীর তুলনা দেন, তাহলে সেটা কেন করছেন না? আমরা 7 তারিখে বলতে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যেন এসএসসি 2016 সালের ওএমআরের ভিত্তিতে সেগ্রিগেট তালিকা নিয়ে যোগ্য চাকরি ফেরানো হয়। এই যে একজন শিক্ষক, ইনি দেখছেন, ইনি হচ্ছেন 100% দৃষ্টিহীন। এই দেখুন, আজকে আসতে গিয়ে পড়ে গেছে, ও জানে না, ও পড়ে গিয়ে কিন্তু এসেছে। আরে ওর যাবে কোথায়? ওদের জীবনের কি মূল্য নেই? ওদের জীবন জীবিকা রক্ষা যা সংবিধান রক্ষা, রাষ্ট্রের কি দায় নেই? এই চুরির অ্যাকাউন্টেবিলিটি নেবে না রাষ্ট্র? সমস্ত মামলা রিওপেন হচ্ছে। হ্যাঁ, সমস্ত রাজনীতি, সমস্ত কিছু তদন্ত হচ্ছে। হোয়াই নট এসএসসি 2016 সালের মামলার পুনরায় তদন্ত হবে? কেন সিবিআই 1-to-1 জিজ্ঞাসাবাদ করবে না? কেন রিপ্যানেল হবে না? এইগুলো কথা বলা মানে সরকার বিরোধিতা নয়। এইগুলো কথা বলা মানে ওই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে চোখে আঙুল দিয়ে প্রশ্ন তোলা। আমরা সেটা করছি। এই যে একজন শিক্ষাকর্মী আজকে 16 মাস ধরে বেতন বন্ধ। ওদের কি জীবনের মূল্য নেই? ওদের মলিন মুখ ওদের বাচ্চাদের কি খেতে দেবে? এদের আত্মত্যাগের উপর ভর করে আমাদের সংগঠিত সকলের লড়াইয়ের উপর ভিত্তি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেই সরকারকে আমরা বলতে যাব। আজকে আদিবাসী শিক্ষক সত্যপ্রভাত মান্ডি, এই যে আদিবাসী শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন, এরা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। তাহলে এদের জীবনের মূল্য কে দেবে? এদের কি সংবিধানের 338-এর এ ধারায় বলা আছে এদের বিনা দোষে চাকরি করা যাবে না? আজকে এদের বেঁচে থাকার অধিকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নের কথা বলছেন, তাহলে এদের জীবন জীবিকা রক্ষার জন্য তিনি 2016 সালের ওএমআরের ভিত্তিতে তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক এবং সেগ্রিগেট করুক। আজকে আমি একটা মতুয়া ঘরের ছেলে, নমশূদ্র পরিবারের বংশের প্রথম প্রজন্ম, তাহলে তাদের চাকরিগুলো এভাবে চলে যাবে? এর দায় নেবে না? তাহলে কি পুরনো সরকারের সাথে নতুন সরকারের কোনো পার্থক্য থাকবে না? এগুলো মানে কিন্তু সরকার বিরোধিতা নয়, এগুলো হচ্ছে ওই সিস্টেমের বিরুদ্ধে কুঠারাঘাত করা, ওই যে চোর দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনয়ের সাথে আমরা বলতে এসেছি, বলতে যাব, এবং তিনি যেন আলোচনা সমস্যা সমাধানের জন্য আইনানুগভাবে 2016 সালের যোগ্য চাকরি ফেরাতে হবে সেটা যেন করেন, আমাদের ডেকে নেন। আমরা নিশ্চয়ই আন্দোলনের কথা পরে ভেবে দেখব। ছাত্ররা যে আন্দোলন করলো, তাদের আন্দোলন প্রতিষ্ঠা পেলো, তারা যেটা চাইছিল সেটা হলো, সেখান থেকে কোথাও গিয়ে কি তোমাদের এই যে সামনের বড় আন্দোলন, এটা কোথাও গিয়ে কি ইন্সপায়ার? দেখুন, আমরা তো আপনারা জানেন আমরা দীর্ঘদিন পথই হচ্ছে আমাদের পরিচয়। এখন বিশ্বের সমস্ত ঘটনাই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আজকে প্রেস কনফারেন্সের সময় বৃষ্টি হয়েছিল, প্রতিকূল পরিবেশ, এগুলোও আমাদের শিক্ষা দিয়েছে। সব কিছুই আমাদের মন্ত্রণা দেয়। হ্যাঁ, আমরা বলতে চাই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সব কিছুই আমাদের মন্ত্র শিখিয়ে দিয়ে যায়। সে সমসাময়িক আন্দোলন হোক, বা পারিপার্শ্বিক উপমহাদেশের আন্দোলন হোক, বা ইতিহাসের আন্দোলন হোক, সব কিছুকে পাথেয় করে আমরা ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে আমরা লড়াইয়ে যাব, আমাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য যাব।